আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা যে কোনো ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করতে পারি। বেসিক্যালি এটাই আজ আমার টিউটোরিয়াল। ফর এক্সাম্পল, মনে করেন আপনাদের ডিএসএলআর অথবা যে কোনো মোবাইলে একটি ছবি তোলা আছে। সো সেই ছবিটা আপনারা কম্পিউটারে ইম্পোর্ট করার পর ওই ছবিটাই কিভাবে পাসপোর্ট সাইজ করবেন এটা নিয়ে আমার বেসিক্যালি টিউটোরিয়াল। এখানে আমি একটা ছবি এখানে রেখে রেখেছি। এই ছবিটা আমি এভাবে পাসপোর্ট করব। তো এইভাবে আমরা পাসপোর্ট সাইজ করার জন্য কি প্রসেস অবলম্বন করতে পারি সেটি আজ আমার টিউটোরিয়াল। তো আপনারা যদি টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা যে কোনো ছবিকে এরকম পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। দেখা যায় আমাদের অফিস আদালতে, স্কুল কলেজে আমাদের পাসপোর্ট সাইজের ছবিগুলো প্রয়োজন হয়। তো কিভাবে আমরা বাসায় কম্পিউটারে আমরা ছবিগুলো পাসপোর্ট সাইজ করতে পারবো এটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল। আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখলে আপনারা নিজেরাই নিজেদের ছবিগুলো পাসপোর্ট সাইজ করতে পারবেন, যে কোনো ছবি। সো এখানে পাসপোর্ট সাইজ করার জন্য আমরা কি করব, এটা আমি কেটে দেই। আমি প্রথম থেকে আপনাদের টিউটোরিয়ালটা দেখাই, আমি এটাও কেটে দেই। এখন আমি ফাইলে যাই, এখন ওপেনে আসি। ওপেন থেকে মনে করুন যেখানে আমার যে লোকেশনে ছবিটা সেভ করা আছে ওই লোকেশন থেকে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখন এই যে ছবিটা আছে এটাকে আমরা পাসপোর্ট করব। তাহলে আমরা কি করব, প্রথমে ক্রপ টুলে ক্লিক করব। এই ক্রপ টুলে ক্লিক করে প্রথমে এটা আমরা সাইজ নিতে পারি অথবা আমরা ইমেজেও সাইজ নিতে পারি। আমি দুই প্রসেসই দেখাচ্ছি। এখন এই ক্রপে ক্লিক করব, এই আগের মাপগুলো আমি ক্লিয়ার করে দেই। এখন এই ক্রপে ক্লিক করার পর এই অপশনটা আসবে। এখন এখানে আমাকে উইথ দিতে হবে একটা, আমাদের যে পাসপোর্ট সাইজের উইথ এবং হাইটটা কত সেটা এখানে দিতে হবে। এখানে আমি দিব 1.6 আর হাইট দেব 2 আর আমাদের রেজলিউশন দিতে হবে 300। দেন আমি পিক্সেলে করব না ইঞ্চিতে করব এটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে। আমি ইঞ্চিতে করব এবং করার পর আমি জাস্ট এই ক্রপে যাব। এখন যদি আমি এখান থেকে ক্রপ কিছু নির্বাচন করি, সো আমাকে এরকম 2 ইঞ্চি চলে আসবে। এখন এটা যদি আমি ক্রপ দেই, নর্মালি আমার এই 2 ইঞ্চি চলে আসলো। এই যে আমার পাসপোর্ট সাইজ চলে আসলো। এখন এটা যদি আমি অন্যভাবে ক্রপ করতে চাই, যেমন এটা আমি আগের পজিশনে আনি, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশন নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে আগেই এখানে ক্রপ করব, আমি এটা ক্লিয়ার করে দিই। এখানে ক্রপে যাব। এখন নর্মালি আমি ক্রপ করব, এখন আমি কোনো মাপ দেইনি, জাস্ট আমি ক্রপ করব যতটুকু আমার দরকার। ফর এক্সাম্পল এতটুকু আমি নিব, এটাকে আমি পাসপোর্ট সাইজ করব এবং ডানে বামে আমি এটাকে সরে ঠিক মতো ক্রপ করব। ক্রপ করার পর আমি রাইট বাটনে ক্লিক করে ক্রপে ক্লিক করলাম। দেখেন একটা মাপ আসলো, কিন্তু এখন কিন্তু আমার পাসপোর্ট সাইজ হয় নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে এই ক্রপ করার পর আমাকে ইমেজে যেতে হবে। এই যে ইমেজ, জাস্ট এই ইমেজে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করব। তো ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে ইমেজের উইথ এবং হাইট কত হবে এখান থেকে আমাকে নির্বাচন করতে হবে। এখানে আছে ডকুমেন্ট সাইজ, জাস্ট এখানে আমি ইঞ্চিতে দিব নাকি আপনার মিলিমিটারে দেবো না সেন্টিমিটারে দেবো নাকি পিক্সেলে দেবো, এখানে এটা নির্বাচন করতে হবে। ফর এক্সাম্পল আমি ইঞ্চিতে দিচ্ছি, এই জন্য ইঞ্চিতে ক্লিক করলাম। এখানে ইঞ্চির উইথ এবং হাইট কত হবে এটা আমাকে দিতে হবে। এখানে নর্মালি যেটা এই ছবিটা আমি ক্রপ করেছি সেই মাপটা অটোমেটিক বসে গেছে। সো আমাকে পাসপোর্ট সাইজ করতে হলে উইথে দিতে হবে 1.6, দেন হাইটে দিতে হবে 2 আর এখানে রেজলিউশন দিতে হবে আমাকে 300 দেওয়ার পর জাস্ট আমি ওকে ক্লিক করব। সাথে সাথে এটা আমার এরকম পাসপোর্ট সাইজ হয়ে গেল। এখন এটা পাসপোর্ট হওয়ার পর আমাদের কিছু করণীয় কাজ আছে। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে হয় তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করব। কারণ আমরা যখন পাসপোর্ট সাইজ একটা ছবি তৈরি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম বিভিন্ন কালার থাকে তাহলে হয়তো এই পাসপোর্ট সাইজ ছবিটা গ্রান্টেড নাও হতে পারে। সো যদি আমাদের পাসপোর্ট সাইজ গ্রান্টেড না হয় তাহলে আমাকে কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে হবে। এটা করার জন্য আমি এই প্যান টুলে যাব। এই প্যান টুলে যাওয়ার পর আমি এটা জুম করি, আমাকে এই যে প্রত্যেকটা ছবির এরিয়াকে সিলেক্ট করে আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি স্টেপ বাই স্টেপ প্যান টুল দিয়ে একটু সামনের দিকে ড্রাগ করব। ড্রাগ করার পর আমার এটা স্টেপ বাই স্টেপ প্যান টুল দিয়ে এরকম এরিয়া তৈরি হবে। আমি যতটুকু এখান থেকে ক্রপ করতে যাই আমি স্টেপ বাই স্টেপ নিচ্ছি। জাস্ট প্যান টুলে সিলেক্ট করে আপনাকে সঠিকভাবে ওই যতটুকু আপনি বাইরের অংশগুলো ফেলে দিবেন ততটুকু এরকম ক্লিক করতে হবে। আমি ক্লিক করে পুরোটা আপনাকে দেখাচ্ছি। আর টিউটোরিয়ালটা করার জন্য আমি একটু দ্রুতই ক্রপ করতেছি। তো আপনারা নির্ভুলভাবে আস্তে আস্তে করবেন যেন কোনো রকম প্রবলেম না হয়। এখানে ক্লিক করে আমি নিচে দিয়ে ড্রাগ করলে এটা হবে। আর এই এরিয়াটা বাদ দেওয়ার জন্য আমি অল্টার ধরবো, আবার আমি যতটুকু আমার কাটার দরকার সেটুকু আমি কেটে নেব। এরকম করে সম্পূর্ণ ছবিটা আমাকে ঠিকমতো কাটতে হবে প্যান টুল দিয়ে। আবার নিচের দিক ধরে যদি আমি টান দিই এই কানের স্টেপটা ঠিকমতো শেপটা হবে। তো এখানে আমি অল্টার ধরবো, আবার কেটে দেবো বাকি অংশ। আমি আবার একটু জুম করে নেই। এখন যতটুকু আমার দরকার নেই ততটুকু আমি এরকম ক্রপ করব। আমি
জাস্ট ছবির বাইরের অংশগুলো ক্রপ করতেছি এই জন্য যে আমি ছবির বাইরের অংশগুলো আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমি ক্রপ করলাম, ক্রপ করার পর এই উপরের দিকে আমি নিব ক্লিক, এই দেন এই কর্নারে ক্লিক এবং এই কর্নারে ক্লিক। তাহলে কী হলো, প্রত্যেকটা সাইডে আমার সিলেকশন হলো। এখন আমি কন্ট্রোল ধরে ইন্টার দিব, তাহলে কি হলো, আমার এই উপরের এই যে প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে অল্টার ধরে যে ডিলিট দেই, সাথে সাথে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি অল্টার ধরে ডিলিট দেওয়ার সাথে সাথে এখানে যে আমার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড আছে এগুলো এরকম ডিসপ্লে এখানে হয়ে যাবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। এখন আমাদের যে কাজটা হলো যে আমাদের যদি ছবির এই যে এই সাদা অংশটা আছে এটুকু যদি আমি বাদ দিতে চাই, তাহলে এখান থেকে আমরা স্টেম টুল নেব, ক্লিক করে আমরা জাস্ট এই অল্টার ধরবো, এই অল্টার ধরে নিচে ক্লিক করে জাস্ট উপরে এরকম অল্টার ছেড়ে ক্লিক করব, তাহলে এই রঙটা আমার এখানে রিপ্লেক্স হবে। আমি নিচের দিকে ধরে অল্টার, উপর দিকে অল্টার ছেড়ে রিপ্লেস করে ফেলতেছি রঙটা, তাহলে কি আমার সেম রঙটা হয়ে যাবে যে গায়ের রঙটা ছিল শার্টের বা পাঞ্জাবির। তো এখান থেকে ক্লিক করে আমি দেন এখানে মারবো অল্টার ধরে, আর যেখানে মারবো সেখানে অল্টার ছেড়ে দেবো, তাহলে কি হবে, আমার ওই রঙটা এখানে রিপ্লেক্স হবে। দেখেন আমার ওই যে ইটা ছিল এটা মুছে গেছে। তো খুব সহজে আমি করে ফেললাম। এখন এটাকে আমি কি করব, 4 কপি অথবা 8 কপি এরকম করব। তো এখন যদি এই যে আমার ছবিটা একটু কালো দেখাচ্ছে, আমি যদি একটু সাদা করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপবো, কন্ট্রোল এম চাপলে হবে। অথবা আমরা যদি ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে আমাদের এই কালার ব্যালেন্সের দিকে এই যে উপরেই কার্ভ নামে একটা অপশন আছে, আর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এম। জাস্ট আমি এটা ক্লিক করলাম, এটা আসলো কার্ভ। এখন আমরা যদি এই কার্ভটা একটু উপর দিকে ড্রাগ করি, দেখেন ছবিটা আমার অনেক সুন্দর হয়, আর নিচের দিকে একটু কালো হয়। তো এইভাবে আমরা এটাকে সুন্দর এবং কালো এরকম করতে দিতে পারি, আমাদের যতটুকু দরকার ততটুকু। এখন যদি আমরা ওকে দিই, এটা আমাদের অ্যাপ্লাই হবে, আর ক্যান্সেল দিলে বাদ হবে। ক্যান্সেল দিলাম। আর এখানে আমাদের আরও কাজ আছে। অ্যাডজাস্টমেন্ট গিয়ে আমরা যদি ব্রাইট এবং কন্ট্রাস্ট ক্লিক করি, এখান থেকে যদি আমরা কিছু ব্রাইটনেস বাড়াই এবং ট্যাব দিয়ে এখানে কন্ট্রাস্ট বাড়াই, ছবিটার উজ্জ্বলতা কমবে বাড়বে। তো এইভাবে আমরা এটা করতে পারি। এখন আমাদের যে ফাইনালি কাজ সেটা হলো কি, আমরা এই ছবিটাকে 4 কপি অথবা 8 কপি করব। তাহলে কি করব, আমরা একটা নতুন পেজ নেব, ফাইলে যাব, নিউতে যাব, এখান থেকে আমরা A4 পেজ সিলেক্ট করব, করার পর ওকে দেব, আমাদের A4 পেজ আসলো। এখন এই ছবিটা আমরা A4 পেজে রিপ্লেস করব। এটাকে কন্ট্রোল এ দেব, সি দিয়ে কপি করব এবং আমরা ট্যাব দেব, আমাদের এটা আসবে, আমরা কন্ট্রোল বি দিব, আমাদের ছবিটা আসলো। এখন এই মুভ টুল ধরে ওই উপরের দিকে নেব, নেওয়ার পর এটাকে অল্টার এবং কন্ট্রোল ধরে সামনে আনবো এবং শিফট চাপ দেবো, তাহলে সমান হবে। আবার আমরা কন্ট্রোল ই দেবো, মার্চ করবো ছবিটাকে, আমরা সামনের দিকে নিয়ে আসবো। আবার আমরা কন্ট্রোল ই ধরে মার্চ করে এই নিচের দিকে আমরা নিয়ে আসবো। তো এইভাবে আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা করতে পারি। আর এই এরিয়াকে বাদ দেওয়ার জন্য আমরা ইমেজে যাব, এখান থেকে আমরা থিমে ক্লিক করব। ওকে, তো সাথে সাথে দেখেন আমার এরকম একটা ছবি থেকে, অর্থাৎ যে কোনো ছবি থেকে আমরা এরকম পাসপোর্ট সাইজ ছবি করে ফেললাম। এখন আমাদের মূল ছবিটা যদি আমরা দেখি, দেখেন আমাদের মূল ছবিটা ছিল কীরকম। আর আমরা যখন হিস্ট্রিতে আসি, আমরা যদি এখন হিস্ট্রিতে আসি, উইন্ডো, এখান থেকে আমরা এই হিস্ট্রিতে আসলাম। এই হিস্ট্রিতে আসার পর আমরা যদি এই ছবিতে ক্লিক করি, দেখেন এই ছবিটা আমার ছিল এই অবস্থায়, আর এটাকে আমরা এখন করলাম, এখন আমি মেন ছবিটা করলাম এই অবস্থায়। তো এইভাবে দেখেন এই ছবিটা থেকে আমরা রূপান্তরিত করলাম। একটু বড় করে দিই। এইভাবেই আমরা যে কোনো ছবি থেকেই আমরা পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করতে পারি, হোক সেটা আপনার মোবাইলে তোলা অথবা DSLR ক্যামেরা তোলা, যত বড় সাইজের হোক, যত রেজলিউশনে হোক, সেটাকে আপনি এভাবে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারবেন। তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। আর ভিডিও যদি অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে উপকার এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থলের শুভেচ্ছা স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।